তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো। ইতিহাস বিষয় মডেল সেট 1-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের সমাধান করে দিয়েছি এবং তোমাদের ইতিহাস ও ভূগোলের সাজেশান দেওয়া আছে, পরিবেশের সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। সবার আগে আমরা দেখব সিলেবাসটা, সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় আসবে। প্রথমে দেখো 4 নম্বর অধ্যায় উপনিবেশিক অর্থনীতির চরিত্র, 2 নম্বর হচ্ছে উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, 6 নম্বর হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই 3টি অধ্যায় থেকে তোমাদের আসবে। নাম্বার বিভাজনটা দেখে নাও কোন কোন অধ্যায় থেকে কেমন নম্বরের প্রশ্ন হতে পারে। চলো এবার মূল বিষয়ে যাওয়া যাক। চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো প্রথম প্রশ্ন আছে মহলারি ব্যবস্থা চালু হয়েছিল, এটা উত্তর হবে অপশান এ, উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 2 দাগের, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল, এটা উত্তর হবে রিসরায়, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে সম্পদের বহির্গমন, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কী আছে, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স কত হতে হবে, এটা উত্তর হবে অপশান সি, অর্থাৎ 23 বছর। চলো পরবর্তী আমরা দেখব যে 2 দাগের কী আছে, পূর্ণবাক্যে উত্তর দাও। প্রশ্নমান 1 নম্বর। প্রথম প্রশ্ন আছে রায়তওয়ারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন। চলো উত্তরটা দেখো, উত্তরটা হবে থমাস মনরো ও আলেকজান্ডার রিড। উত্তরটা তোমাদের পাশে আমি এখানে প্রশ্নের পাশে লিখে দিচ্ছি। থমাস মনরো ও আলেকজান্ডার রিড, আলেকজান্ডার রিড। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে, এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট কত সালে চালু হয়, এটা উত্তর হবে 1879 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন 3 দাগের কী আছে, সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন, এটা উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং। আশা করি উত্তরটা তোমরা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কী হচ্ছে, সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কার লেখা, এটা উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী, এটা উপরে লিখে দিলাম স্বামী দয়ানন্দ সরস্বতী। সরস্বতীর লেখা। চলো 5 নম্বর প্রশ্ন দেখো, নাট্যগৃহ নিয়ন্ত্রণ আইন কে চালু করেন, এটা উত্তর হবে লর্ড নর্থব্রুক, লর্ড নর্থব্রুক। চলো এবার 3 দাগের প্রশ্নগুলো দেখবো কী আছে। 3 দাগ, কয়েকজন নরমপন্থী কংগ্রেস নেতার নাম লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। নেতৃত্ব দিয়েছিল কংগ্রেস নরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি প্রমুখ। আশা করি তোমরা দেখে নিয়েছো কে কে নেতৃত্ব দিয়েছিল। চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব, সূর্যাস্ত আইন কি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষা খুব আসে এই প্রশ্নটি। উত্তরটা দেখো, দেখে নাও সূর্যাস্ত আইন কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে। সূর্যাস্ত আইন কত সালে কে করেছিল, সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে,
3 দাগের বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকাটির নাম কি? এটা উত্তর হবে দিগদর্শন। তারপরে কী বলেছে, এই পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? এটা উত্তর হবে মার্স ম্যান। চলো পরবর্তী আমরা 4 দাগের প্রশ্ন দেখবো কী আছে। 4-এর সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি, তবে 3টি দেওয়া আছে, যে কোনো দুটি লিখতে হবে। একটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। 1 দাগের প্রশ্ন হচ্ছে দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি লেখো। উত্তরটা দেখো, দেখে নাও। দাক্ষিণাত্য হাঙ্গামার কারণ সুন্দর করে দেখো, পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে অত্যাধিক ভূমি রাজস্ব, 2 নম্বর হচ্ছে তুলোর মূল্যহ্রাস, 3 নম্বর হচ্ছে মহাজনদের শোষণ। সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং না দেখে বাড়িতে লিখবে। সঙ্গে অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 2 নম্বরে কিংসফোর্ড হত্যাকাণ্ডের ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো। চলো উত্তরটা দেখে নাও। কিংসফোর্ডকে কে হত্যা দায়িত্ব লাভ, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এখানে দেওয়া আছে 3 নম্বরে ভারতের সমাজ ও শিক্ষা সংস্কারে বীরসেলিঙ্গম পান্তুলুর অবদান লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর 1 দাগ ভারতীয় বস্ত্রশিল্প ধ্বংসের কারণগুলি বর্ণনা করো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো, অসম শুল্ক নীতি, অসম প্রতিযোগিতা, কাঁচা তুলোর ব্যবসা, অবাধ বাণিজ্য। পেজ নাম্বার দেখো, প্রতিটা প্রশ্নের পাশেই দেওয়া আছে, সেই কারণে আমি আর মুখে বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 দাগে 19বিংশ শতকে ধর্মীয় সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন শেষ প্রশ্ন 3 দাগের কংগ্রেসের চরমপন্থী মতবাদ বা রাজনীতির উদ্ভবের কারণগুলি লেখো। উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।